আমরা এমনিতেই তো অত্যাচারে নির্যাতনে জর্জরিত, কারাগারে থাকার অভিজ্ঞতা এগুলো আরও বাড়ুক এটা আমরা চাচ্ছি না। বিএনপি অনেক আগের থেকেই অবশ্য বলছিল, যদিও একটুখানি সময়ের জন্য আমরা আশান্বিত হয়েছিলাম নির্বাচনের পরপর যে উপজেলা নির্বাচনে বা স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি চাইলেও যেতে পারে, কারণ যার শোনা যাচ্ছিল আপনাদের শিবিরের একটা অংশ চাচ্ছে যে নির্বাচনে যেতে, তার কিছু অংশ আমরা দেখছি যে অনেকেই আপনাদের স্থানীয় নেতারা আছেন নির্বাচনে অংশ নিচ্ছে, যদিও আপনারা কঠোর অবস্থানে যেতে চাইছেন, কিন্তু একটা ভাইব তো আছে আপনাদের দলের ভেতর থেকে যে তারা নির্বাচন করতে চায়। তাদের এই মনোভাবকে আপনারা একেবারেই অগ্রাহ্য করতে চান? না, আমরা তাদের মনোভাব পুরোপুরি অগ্রাহ্য করতে চাই না। ধন্যবাদ আমার দুইজন সহ আলোচককে এবং উপস্থাপক আপনাকে। এই পরিচয়টা যখন এখানে দিচ্ছিলেন, আমরা তিনজনেরই একটা কমন সাবেক আছে, কিন্তু আমি কিন্তু দুইবারের এমপি, দুইবারের জাতীয় সংসদ সদস্য। তো সেইখান থেকে আমাদের যেভাবে সংসদের অভিজ্ঞতাও আছে, আবার মাঠে নেতাকর্মীদের এবং জনগণের সঙ্গে মিলেমিশে কাজ করার অভিজ্ঞতা আছে। দুটো কাজ থাকার পরেও যে পদবিটি দিয়ে আপনি আমাকে অ্যাড্রেস করেছেন সর্বশেষ বিএনপির যুগ্ম মহাসচিব, সেই হিসেবে আমি বলি, আজকে আমি খেয়াল করলাম যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব সংবাদকর্মীদের ক্রমাগত প্রশ্নের উত্তরে এক পর্যায়ে বললেন যে সবই যদি আপনারা সংজ্ঞায়িত করেন তাহলে আমরা কি করব বসে বসে, কিছু জিনিস আমাদের জন্য রাখেন, আমরা যেটা বলবো সেই সিদ্ধান্তটা আমাদেরকেই নিতে দেন। তো ওরকম তো সব দলেরই একটা নিজস্ব সিদ্ধান্ত থাকে। আর ব্যারিস্টার সাহেব, সাবেক এমপি সাহেব যেটা বলছেন, শামীম হায়দার সাহেব, এই বেশ কিছু স্থানীয় সরকার পরিষদের নির্বাচনে আমরা দেখেছি যে হাত পা খামার্কা বাংলাদেশ ইসলামী আন্দোলন, তারা কিন্তু দ্বিতীয় তৃতীয় পর্যায়ে অবস্থান করেছে, তারাও কিন্তু নির্বাচনটা বয়কট করেছে। তার মানে জনগণের অংশগ্রহণ বলতে যেটা বোঝায় পার্টিসিপেশন, সেটা এখানে খুবই কম হবে এবং একটা সংঘাতপূর্ণ নির্বাচন হবে এমনটা আমরা আশঙ্কা করছি। আমরা এমনিতেই তো অত্যাচারে নির্যাতনে জর্জরিত, তারপরে সংঘাতের মধ্যে জড়িয়ে আমাদের নেতাকর্মীদের আরও ক্ষয়ক্ষতি হোক, শারীরিক মানসিক এবং কারাগারে থাকার অভিজ্ঞতা এগুলো আরও বাড়ুক এটা আমরা চাচ্ছি না। যে কারণে আমরা কাউন্সিলিং খুব জোরে সোরে করছি, চিঠি দেওয়ার জন্য আমরা তাদেরকে বলছি যে আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেব, কিন্তু পরিচয় নিতে গিয়ে আমরা দেখলাম সর্বশেষ যে অবস্থাটা, তাতে এর মধ্যে বেশ কিছু আছে যারা বিএনপির সাবেক পদধারী নেতাকর্মীদের আত্মীয়, দলের কোনো পদেও তারা নেই। আবার কিছু 18 জন আছে আপনাদের সরাসরি একদম এখন 18 জন আছেন, সরাসরিও আছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ পদের আছেন কয়েকজন। তো আমরা সব দিকটা বিবেচনা করেই দলের জন্য যেটা আমাদের সবচেয়ে ভালো হবে সেই সিদ্ধান্ত নেব। তাতে কিছু নেতাকর্মীরা নাখোশ হবেন, এটাই স্বাভাবিক, কারণ এটা তো একটা মাল্টি ক্লাস অর্গানাইজেশন, এটা তো ক্যাডার বেসড অর্গানাইজেশন না। তিনটি দলই এখানে, বহুবিধ মানুষের সমাহার এখানে, এটা কমিউনিস্ট পার্টিও না, জামাত ইসলামীও না। সেজন্য এখানে মতের মিল অমিল বিভিন্ন সময় থাকবে, সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কখনো কখনো সেটাকে সমর্থন করা হবে, এটা আসলে আপেক্ষিক। কিন্তু এবার কি আপনারা তো এখনো পর্যন্ত বলেছেন সাংগঠনিক ব্যবস্থা নেবেন তাদের বিরুদ্ধে, এবং এর আগেও আমরা দেখেছি যারাই নির্বাচনে দাঁড়িয়েছে তাদেরও, এবং সর্বশেষ বার কাউন্সিল নির্বাচনেও যিনি দাঁড়িয়েছে তাকেও বয়কট করা হয়েছে। আমরা যদি খোকন ভাইয়ের কথা বলি, যিনি বার কাউন্সিলের সভাপতি নির্বাচিত হয়েছেন, এই অবস্থা যদি চলতে থাকে তার মানে তো যারা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে তাদেরকেও আপনারা বয়কট করবেন? না, মাহবুবুদ্দিন খোকনের বিষয়টা একটু ভিন্ন, এটা আমি খুব সংক্ষেপে ব্যাখ্যা করি। তিনি হচ্ছেন আমাদের সহযোগী সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সেই পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, বহিষ্কার বা শাস্তিমূলক কোনো ব্যবস্থা না, শুধু পদ থেকে আপনারা শুধু পদ থেকে অব্যাহতি দিয়েছেন, সেটা নিয়েও যেহেতু সংগঠন থেকে কিছু করা হয়নি। আর মাঠ পর্যায়ের যে কথাটা আপনি বলছেন, মাঠ পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া থাকবে, এটা তো আমি স্বীকারই করছি। সেখানে কেউ ক্ষতিগ্রস্ত হবেন আমরা যে সাংগঠনিক পদক্ষেপ নেব সেখানে, কিন্তু একসময় তারা দেখবেন যে না, এই সিদ্ধান্তটাই আসলে সঠিক ছিল। কারণ ওই যে আমি বললাম, স্থানীয় সরকার নির্বাচনে অনেক নেতাকর্মীরা আমাদের মেয়র হয়েছিল, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের মেয়র, তারপরে উপজেলা পরিষদের চেয়ারম্যান, এদের বেশিরভাগই হয় জেলখানায় কাটাতে হয়েছে, আর না হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক চিঠিতে তাদেরকে চেয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এরকম কয়েক শত উদাহরণ আমাদের কাছে আছে। তার মানে আপনারা দলের বাইরেও দলীয় নেতাদের দিকেও এখন ভাবছেন, তাদের স্বার্থের কথা ভাবছেন। আপাত দৃষ্টিতে মনে হলেও যে তারা আপনাদের সিদ্ধান্ত খারাপ, কিন্তু আসলে তাদের স্বার্থের জন্য আপনারা এখন কাজ করছেন, মানে আপনাদের মতামত হচ্ছে সেটা।